আসসালামু আলাইকুম। আমি মিষ্টি ইসলাম। আমার বাসা ঠাকুরগাঁও। আমার বয়স ২৪। আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি মাদ্রাসার লাইনে। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। তো আজকে আমার এখানে আসা একজন ভালো মনের মানুষ, যে নাকি আমার সারা জীবনের জন্য দায়িত্ব নেবে। আমি মারা গেলে যে কেউ আমাকে কবর দিবে ওইরকমও আমার কেউ নাই পৃথিবীতে। অসুস্থ হলে খাবার দিবে বা আমার যত্ন নেবে ওইরকমও কেউ নেই। তো আমি এরকম একজন মানুষ চাই, যে আমি তো বাবা মার আদরটা পাইনি, জানি মৃত্যুর আগে আমি আমার স্বামীর আদরটা, ভালোবাসাটা পেয়ে মরতে পারি। এটুকুই আমার ইচ্ছা আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাকে রাখছে আল্লাহ। আপনি? ভালো আছি আমরা সবাই। আপনার নাম কি আপু? আমার নাম মিষ্টি ইসলাম। মিষ্টি ইসলাম। আপু কোথা থেকে আসছেন আপনি? আমার বাসা ঠাকুরগাঁও। ঠাকুরগাঁ থেকে আসছেন। বয়স কত আপু আপনার? আমার বয়স ২৪। 24 বছর বয়স। আচ্ছা, আপনি মূলত আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছেন? ক্যামেরার সামনে এর জন্য আসা ভাইয়া, আজকে আমার ৫ বছর বয়সে আমার মা মারা গেছে। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। তো আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আবার বিয়ে করেছে। দেন আমার সৎমার কারণে আমাকে বাসা থেকে বের করতে বাধ্য করেছে আমার বাবা। মাদ্রাসায় থেকে লেখাপড়া করেছি এতিমখানায়, মানে যেই বয়সে মানুষ মার হাতে ভাত খায় ওই বয়সে আমার নিজের হাতে আমার খেতে হয়েছে। আমার নিজের কাপড় নিজের ধুইতে হয়েছে। তো আমার পৃথিবীতে এখন কেউ নেই। আমার বাবা প্যারালাইজ। মারা গেলে বাবা তালই হয়ে যায়, এটা সবাই জানে, সেটা আমি নিজে প্রমাণ। যতটুকু বড় হয়েছি অনেক লাথি খেয়ে বড় হয়েছি। তো নিজে নিজে যদি বিয়ে করি তাহলে তো মনে করেন যে আমার সাথে আমাকে ধোকা দিলে আমার গার্জিয়ান কেউ নেই। তো মূলত এখানে এর জন্য আসা যে আপনারা দেখে শুনে যদি আমাকে একটা বিয়ে দেন। বিয়ের কথা মেয়েরা কখনো মুখে বলে না, লজ্জার কারণ হয়। কারণ আমার কপাল আজকে এরকম হয়েছে যে নিজের বিয়ের কথা নিজেকেই বলতে হচ্ছে। তা আপনারা দেখে শুনে আমাকে এরকম একটা মানুষ দিবেন, যে আমি তো বাবা মার আদর পাইনি, ছোট থেকে বড় হয়েছি, যে আমাকে আমার সব, মানে ছোট থেকে যতটা অপূর্ণ ছিল সেটা যেন পূর্ণতা আমি পাই। আমি যেন ভালো থাকতে পারি, ভালো চরিত্র, ভালো মনের একজন স্বামী পাই। আচ্ছা আপু, মূলত আপনি বলতে চাচ্ছেন যে আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন। আপনার ফ্যামিলিতে মূলত কেউ নেই, আপনার বাবা আছে তাও প্যারালাইজড, সৎমা, তাই তো? হ্যাঁ, আমার বাসায় আমাকে জায়গা দেয় না। রাত্রে ৩টা বাজে আমাকে মারধর করে আমার সৎমা আমাকে বাসা থেকে বের করেছে। দেন আমি যে ইন্টার পর্যন্ত লেখাপড়া করেছি বা সার্টিফিকেট মানে সব ছিঁড়ে ফেলছে। আমার চাকরি করার মতো কিছু রাখেনি উনি আমার। কি বলেন, আপনার সার্টিফিকেট পর্যন্ত ছিঁড়ে ফেলেছে? হ্যাঁ, আচ্ছা, আপনার চাচা চাচি কিছু বলে নাই, বা আপনার আত্মীয় স্বজনরা কিছু বলে নাই তাকে? আমার একটাই চাচা ছিল। তো চাচার ভাই ছেলের যখন বিয়ে হয়েছিল তখন আমার মার গয়নাগাটি ছিল আমার শরীর, মানে কানে গলায়। তো বলছিল যে এটা যদি দে, তোর ভাইয়ের তো বিয়ে, তো এগুলা যদি দেস আবার বিয়ের পরে দিয়ে দিব। তো ওইগুলা দেয়নি, ওইগুলো নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে, ওইখানেও আমাকে আর রাখিনি। আচ্ছা, মূলত আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিল আপনার সবাই সৎমা? বেমানি করেছে, সবাই বেমানি করেছে। আমার চাচা চাচি বলেন, দেন আমার বাবা মা বলেন, সবাই আমার সাথে বেমানি করেছে। সবাই বেইমানি করেছে। আচ্ছা আপু, আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন বিয়ের জন্য, বুঝতে পেরেছি। কি ধরনের মানুষ আপনি চান, বা তার চেহারা কেমন হতে হবে একটু বলবেন? আমি এরকম একজন মানুষ চাই, বয়স কোনো ম্যাটার করে না, চেহারাও কোনো ম্যাটার করে না, ভালো মনের একজন মানুষ চাই, যে সারা জীবন আমাকে আগলে রাখবে, ভালোবাসবে। মূলত ভালো মনের একজন মানুষ মানুষ চাচ্ছেন চাই, আপনি। হ্যাঁ। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে। যদি কোনো ভাই এই বৃষ্টি আপুকে পছন্দ করে থাকেন বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না, তাহলে কিন্তু আবার ব্লক করে দিতে বাধ্য হব। আচ্ছা আপু, নামাজ কালাম পড়া হয়? আমি মাদ্রাসায় লেখা পড়েছি। আমি তাহাজ্জুদের নামাজটা পর্যন্ত ভাইয়া পড়ি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। আর আমরা দোয়া করি ভালো একজন মনের মানুষ পান। আমরা একটা ভালো মনের মানুষ খোঁজার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।